শেষ এক সপ্তাহের গুরুত্বপূর্ণ ক্রিকেটের আপডেট নিয়ে আমাদের এই ক্রিকেট সামারি সিরিজ। আজকের ক্রিকেট সামারিতে কথা বলবো 2011 বিশ্বকাপ ফাইনালে যুবরাজের আগে ধোনি কেন ব্যাট করতে এসেছিলেন সেটা জানবো। এর সঙ্গেও মোহাম্মদ শামি এবং বিসিসিআই প্রেসিডেন্ট পদ নিয়েও আপডেট আছে। প্রথম আপডেট, এক ক্রিকেট ভক্ত সচিনকে প্রশ্ন করেন, সেহবাগ বলেছেন যে 2011 বিশ্বকাপ ফাইনালে ধোনিকে যুবরাজের আগে নামানোর আইডিয়াটা আপনার ছিল, এটা কি সত্যি? আর এমন টেকনিক্যাল পরিবর্তনের কারণ কি ছিল? সচিন টেন্ডুলকার উত্তর দিয়েছেন, দুটি কারণ ছিল। প্রথমত, বাঁহাতি ও ডানহাতির কম্বিনেশন শ্রীলঙ্কার দুই অফ স্পিনারকে বিপদে ফেলত। দ্বিতীয়ত, মুরলীধরন সিএসকের হয়ে খেলেছিল আর ধোনি তার বিরুদ্ধে 3 মরশুম নেটে খেলেছে। এর পরের আপডেট হলো, সম্প্রতি এক সাক্ষাৎকারে অবসরের প্রসঙ্গ উঠতেই মোহাম্মদ শামি বলেন, কারো যদি সমস্যা থাকে আমায় এসে বলুক, আমি অবসর নিলে কার জীবনে সুখ আসবে? যেদিন ভালো লাগবে না নিজেই খেলা ছেড়ে দেব। আমাকে দলে না নিলে বা না খেলালে কিচ্ছু যায় আসে না, তবু আমি পরিশ্রম করে যাব, কোথাও না কোথাও ঠিক খেলার সুযোগ পাবো। আন্তর্জাতিক ক্রিকেটে না পারলে ঘরোয়া ক্রিকেটে খেলবো। ভালো না লাগলে তবেই লোকে খেলা ছেড়ে দেয়, তখন আর টেস্ট ক্রিকেট খেলার জন্য সকাল 7টায় উঠতে ইচ্ছা করে না, কিন্তু আমি এখনও ভোর 5টায় উঠতে রাজি। এর পরের আপডেট, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর তো নিয়েছিলেনই, এবার আইপিএল থেকেও অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিন। তবে তিনি আইপিএল থেকে অবসর নিলেও বিদেশি লিগে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা তিনি জানিয়েছেন। নেক্সট আপডেট, নতুন প্রেসিডেন্ট পেল বিসিসিআই। সূত্রের খবর, শুক্রবার রাজীব শুক্লার নাম ঘোষণা করা হয়েছে বোর্ড সভাপতি পদে। চলতি বছরের জুলাই মাসে প্রেসিডেন্ট হিসেবে রজার বিনির মেয়াদ শেষ হয়ে গিয়েছে, কারণ তার 70 বছর বয়স হয়ে গিয়েছে। লোধা আইন অনুসারে 70 বছর হয়ে গেলে কেউ আর বোর্ডের প্রশাসনিক পদে থাকতে পারেন না। বিনির পর অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে রাজীব দায়িত্ব নেবেন, একথা আগে থেকেই জানা ছিল। সূত্রের খবর, বুধবার বৈঠকে বসেছিল বিসিসিআই এর অ্যাপেক্স কাউন্সিল। তারপরই সরকারিভাবে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে রাজীব শুক্লার নাম ঘোষণা করা হয়েছে। বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী সেপ্টেম্বর মাসে বোর্ডের নির্বাচন হয়। নতুন ক্রীড়া আইন তৈরি হওয়ার পর কবে বিসিসিআই এর নির্বাচন হবে সেই নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তবে আগামী নির্বাচন পর্যন্ত প্রেসিডেন্টের কুর্সিতে থাকবেন রাজীব শুক্লাই। শেষ আপডেট, ইস্তফা দিলেন রাহুল দ্রাবিড়। তাকে আর রাজস্থান রয়্যালসের কোচের দায়িত্বে দেখা যাবে না। গত বছরই রাজস্থান রয়্যালসের দলটির দায়িত্ব নিয়েছিলেন দ্রাবিড়। ব্যক্তিগত কারণে দ্রাবিড় আর দায়িত্বে থাকতে চান না বলে জানা গিয়েছে। শনিবার রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ সমাজ মাধ্যমে এই খবর জানিয়েছেন।